কোনো রকম মশলা ছাড়া বেগুন আলু দিয়ে যে ইলিশের ঝোল এত অপূর্ব খেতে লাগে সত্যি আমি জানতাম না। রান্নাটা কিন্তু ভিডিও দেখেই শিখেছি আর আজকের প্রথমবার করব আর স্বাদ গ্রহণ করব। তোমরাও যারা এখনো ট্রাই করোনি এই ভিডিও দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করো। প্রথমে ইলিশের গায়ে নুন হলুদ মাখিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। এরপরে সর্ষের তেলে আমি ভালোভাবে হালকা করে ভেজে নেব। তো সত্যি কথা বলতে ইলিশ মাছ মানেই কিন্তু সর্ষের তেল। আমার তো তাই মনে হয়। তোমাদের কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো মাছগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি এপিঠ ওপিঠ। তোমরা তো সবাই জানো ইলিশ মাছ কিন্তু বেশি ভাজাটা উচিত নয়। তার টেস্টটা কিন্তু অনেক অংশে কমে যায়। আমার তো তাই মনে হয়। তো মাছগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ওর জন্য দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো আর একটু নুন। এরপরে আমি আলুটাকেও ভেজে তুলে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটাকেও হালকাভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এত সহজ রান্না তাও আবার মশলা ছাড়া এত অপূর্ব টেস্ট হয় সত্যি খুব ভালো লাগলো খেতে। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে। এরপরে দিয়েছি একটু হলুদ, একটুখানি নুন, একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর একদম দেখো সুইমিং পুল বানিয়ে নিয়েছি জল ঢেলে। জল দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুনটা। একটু ফুটতে দেব কিছুক্ষণ ঢাকা রেখে। তারপরে ঢাকনাটা খুলে দিয়ে দিলাম সুইমিং পুলের মধ্যে ভেজে রাখা মাছ। তোমাদেরও কি হাসি পাচ্ছে আমার কথাটা শুনে? আমার নিজেরই হাসি পাচ্ছে। গরমাগরম রেডি হয়ে গেছে বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তো চলো সবাইকে টাটা।